কাকা চিনা ফেললেন আপনি আমার 20 টাকা। কাকা এটা কি করলেন আপনি? তোর মাথা নষ্ট। চাচা টেক্সটাইল যাবেন? চলেন। কত? 20 টাকা। 20 টাকা, আচ্ছা চলেন। এহে রহা নেই যাতা। ভাঙতি টাকা আছে? ভাঙতি টাকা এই যে ধরেন 20 টাকা আছে। এটা মন্দিরের টাকা, এটা না হাতে ধরাও যাবে না। চাচার কথায় টাকায় আছে মন্দিরের ছবি, তাই সেটাকে ধরা যাবে না। বলেন কি কাকা? না, এই মন্দিরের টাকা আমরা হাতে ধরি না। মানে মন্দিরের টাকা দেখে হাতে ধরবেন না? না। তো এখন আমার থেকে তো আর টাকা নাই, কি করবো আমি? নাইলে এটা ছিঁড়ে ফেলে দেন। আমার জানা মতে টাকা ছিঁড়ে ফেলা যে কোনো দেশেরই হোক না কেন, সেই দেশের হলে তো সেটা দণ্ডনীয় অপরাধ। চাচার প্রবলেম যে তাদের নতুন টাকায় ছাপানো আছে হিন্দুদের মন্দিরের ছবি, সেই জন্য সেই টাকাটা তাদের ধরাও পাপ, সরি গুনাহ। কাকা এটা তো কেউ নিতে যাচ্ছে না। আপনাকে আমি ফিরে নিয়ে যাচ্ছি। আপনি ফিরে নিয়ে যাবেন, তাও এটা নেবেন না? চাচা ফ্রিতে নিয়ে যেতেও রাজি, বাট তবু এই নতুন টাকাটা উনি গ্রহণ করতে বা ছুতেও রাজি নয়। বাংলাদেশের ঘরে ঘরে। তাহলে চাচার কাছে প্রশ্ন হলো আমার, চাচা যে টোটোটা চালিয়ে ইনকাম করছে সেটা তো আল্লাহ তৈরি করে দেয়নি, বা তাদের কোনো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিরাও তৈরি করেনি, তাহলে সেটা চালিয়ে ইনকাম করতে সেখানে প্রবলেম হচ্ছে না চাচা? বলেন কি চাচা, এটা কেন, কারণটা কি আমার বলেন? মন্দিরের টাকা আমরা মসজিদে নিতে পারবো না। টাকা মসজিদে নামাজ কালাম পড়ি তো। আচ্ছা আচ্ছা, এই জন্য চাচার কথা অনুসারে মন্দিরের টাকা মসজিদে নিতে পারবে না, কেননা চাচা নামাজ কালাম পড়ে তো। তাহলে চাচা সাদা মনে আমার সরল একটা প্রশ্ন ছিল যে আপনাদের বাংলাদেশের ঘরের ভেতরে একটা 100 টাকার নোটে, সেই নোটে কিন্তু মন্দিরের জায়গায় মসজিদের ছবি আছে। তাহলে কথা হলো সেই দেশের বাংলাদেশের ঘরের ভেতরে যারা আজকের দিনে সনাতনী ধর্মী ব্যক্তি, বা যাদেরকে আজকের দিনে বাংলাদেশে সংখ্যালঘু নামে জানা যায় বা ডাকা হয়, সেই সমস্ত হিন্দু ব্যক্তিগুলো যদি বলে যে এই 100 টাকার নোটে মসজিদের ছবি আছে, সেটা আমাদের মন্দিরে নিয়ে যাওয়া মহাপাপ, তারা যদি সেটাকে বয়কট বা বাতিল বা না নেওয়ার কথা বলে, তাহলে সেটা কেমন লাগবে? তাও সত্য। তো এই টাকা তো আপনার পকেটে থাকবে বা মানি ব্যাগে থাকবে, এই টাকাতে তো আপনার সমস্যা হওয়ার কথা না। টাকাই না। বলেন কি? মন্দিরের টাকা এটা কোনো টাকাই না। সব ভুয়া গাঁজাখুরি। এটা কোনো টাকা না। না যাবো কিভাবে বলেন ভাই? এই টাকা কি চলবে না? এই টাকা পাবলিক না দিলে আমি চালাবো কেমনে? কথাটা ঠিকই বলেছেন। না আপনি নেবেন না, চালালে আমি নেবো কেমনে? কেন নেবেন না? না চালালে আমি কি নিয়ে ভাত খামু নিয়ে আমি? হ্যাঁ এই কপাল, এটা তো মহা মুশকিল ভাই। এই টাকা চলবে? টাকা এখন আমি কি করবো? আমি যাবো কিভাবে বলেন? আপনাকে আমি ফিরে নিয়ে যাবো। চাচার কথা হলো চাচা উনাকে ফ্রিতে নিয়ে যেতেও পারবে, বাট এই টাকাটা উনি কোনো রকম ভাবে গ্রহণ করতে পারবে না। সমস্যা একটাই, টাকাতে আছে মন্দিরের ছবি। তাহলে আমার কথা হলো সেই দেশের ঘরের ভেতরে সংখ্যালঘুরা যদি বলে তাদের দেশের ঘরের ভেতরে 100 টাকা তো মন্দিরের জায়গায় মসজিদের ছবি আছে, সেটাও তারা গ্রহণ করতে পারবে না বা নিতে পারবে না। তাহলে সেই দেশের মানুষের বা কাংলুদের বা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের কেমনটা লাগে বা লাগবে? তো টাকা দেবো না, এটা ছিঁড়ে ফেলে দেন। হ্যাঁ ছিঁড়ে ফেলে দেন ভাই, আমার একটু পাল্টাই দিবেন টাকাটা। এই 20 টাকা একটা দিবেন, পুরান 20 টাকা, এটা নতুন 20 টাকা দিবেন। कौन है ये लोग? कहां से आते हैं? আমার থেকে 20 টাকা নেন, এটা আমি ছিঁড়ে ফেলে দেবো। কাকা চিনা ফেললেন আপনি আমার 20 টাকা। কাকা এটা কি করলেন আপনি? দর্শক চাচা কিন্তু অবশেষে 20 টাকার নোট থেকে ছিঁড়েই ফেললো। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। আমার জানা মতে কোন দেশের টাকাকে সেই দেশের ঘরের ভেতরে পাবলিক ছিঁড়ে ফেলা, সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ, ছেঁড়া পোড়ানো। কিন্তু বর্তমান সময়ে দেশের শাসন ব্যবস্থা কি, সেটা কিন্তু বাংলাদেশের একজন আম পাবলিককে দেখে বোঝা গেল। যিনার প্রবলেম টাকায় মন্দিরের ছবি আছে, তাই সেটা মসজিদে নিয়ে যেতে পারবে না, তাই সেটাকে তারা বাতিল ঘোষণা করেছে। তাই ওনার আক্ষেপ যে এই টাকা নেব না, বরং টাকাটাকে ছিঁড়ে ফেলে ফ্রিতে নিয়ে যাব। আমার 20 টাকা নোট কাকা ছিঁড়ে ফেললো। কাকা আমার ফ্রিতে নিয়ে যাবে, তাও এই টাকা নিবে না। আয় ভাই, এটা কি করলো কাকা? হ্যাঁ হ্যাঁ ডাস্টবিনে ফেলাই দিব। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি একজন সুস্থ সবল মানুষের ব্রেন কোথায় থাকে, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ টুপিদাড়ি রাখা মোল্লাতন্ত্র বা মৌলবীদের তাদের ব্রেন কিন্তু জায়গায় নয়। কোথায় থাকে বলুন তো? পদে। হ্যাঁ, এদের কিন্তু ব্রেন পদেই থাকে, আর সেই সমস্ত বুদ্ধিগুলো সেখান থেকে বের হয়। Oh my God, I forget it. অবাক হওয়ার কিছু নেই, এটা বাংলাদেশ। এই দেশে সবকিছু সম্ভব। যে দেশে খাবারকে ক্রেন দিয়ে তুলতে পারে, তো সেই দেশের ঘরের ভেতরে তাদের টাকায় হিন্দুদের মন্দিরের ছবি থাকা, তারা কোন চোখে বা কোন মাইন্ডে দেখে
সেটা কিন্তু পরিষ্কার। আর এটা দেখে এতটুকু আপনাদের সামনে তো ক্লিয়ার হয়ে গেছে যে তারা বিধর্মী বা হিন্দু বা সনাতনীদের কোন চোখে দেখে আর কোন দৃষ্টিভঙ্গিতে বিচার করে। ভাই রে ভাই, শেষ পর্যন্ত এটাও দেখা লাগলো। প্রথমবার দেখে ভেবেছিলাম ময়লা পরিষ্কার করতে আসছে, কিন্তু ভাই বিশ্বাস করেন এটা কোনো ময়লা না, এটা কিন্তু খাবার। তাই বলে এসকোমিটার। আচ্ছা, এটা আপনার কতটুকু স্বাস্থ্যসম্মত মনে হয় বলেন তো? বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশ, তাই এদেশে সবকিছু সম্ভব। মানে টাকায় হিন্দুদের মন্দিরের ছবি, তাই সেটা মসজিদে নিয়ে যাওয়া হারাম। নমাজ কালাম পড়ে তো সেই জন্য সেটা বাতিল। এক্সকাভেটর দিয়ে খাবারকে তোলা, এমনকি চাচার ভাতিজাদের প্রশ্ন শুনলেও আপনাদের মাথা কিন্তু পুরো ঘুরে যাবে। ওই শব্দ কি জন্য? ওই জন্য আগেই বলেছিলাম যে একজন সুস্থ সবল ব্যক্তির ব্রেন কিন্তু কোথায় থাকে সেটা সকলেই জানে, কিন্তু একমাত্র ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বঙ্গদেশের কঙ্গুদের এদের ব্রেন কিন্তু মাথায় নয়, পদে থাকে। পদে। দেখুন এদের কোশ্চেন গুলো। চাচা চাচা কোন সে বাচ্চা যদি 10 মাস পেটে থাকে, ওর 2 মাস পরে 1 বছর হয় না কে? আচ্ছা, ওটা বাদ দেন, প্রশ্ন যদি উত্তর হয় দক্ষিণ হয় না কে? আমার কথা শোনেন। আচ্ছা মুরব্বী, আমরা খাই এত আইগা বাইগেরে দেই, আচ্ছা তাহলে আমরা খাই কিসের নিগা? মুরব্বীরা আনছে কোনো কথা, আমরা তো নিঃশ্বাস নেই, আবার নিঃশ্বাস ছাইড়াই দেই, তাহলে নেই কিসের নিগা? আচ্ছা বাদ দেন মুরব্বী, আমার কথা শুনেন। আমরা তো জানি মিয়া মানুষের বিচে কি আছে, আর মিয়া মানুষও জানে আঙ্গুর বিচে কি আছে, তাহলে আমরা জামা কাপড় পরে থাকি কি? আমি পারি না, আর পারি না। এই তখন কি কোনো কাম কাজ নাই রে? বাইগান वाह क्या मुस्कुराहट है। রিল্যাক্স, সি ইউ নট ফর। দেখুন বন্ধুরা, একটা কথা আপনাদের আগেও বলেছি, এখনো বলি, যে পড়াশোনা করলে হয় শিক্ষিত, আর না করলে জানবেন বাংলাদেশি আর পাকিস্তানি। হ্যাঁ, কথাটা তো আর কেউ এমনি এমনি বলেনি, বলার কারণও আছে। আপনারা বাংলাদেশের ঘরের ভেতরে সব রকম বা সব টাইপের লোককে খুঁজে পাবেন, কিন্তু সেখানে মানুষকে কোনো খুঁজে পাবেন না। মানে মানুষ মানে ওটা ভাববেন না যে আমার আপনার মতন, মানে সুস্থ সবল মস্তিষ্কে থাকার মানুষ। ছোট ভাইয়ের বড় দম, রক্তের বাদন, বাবার আমায় করালে পূরণ, তুমি বিলিয়েছ ছোট ভাইয়ের বড় ধন। প্লিজ এরকম করো না, ঠিক আছে? যা কিস দিবা। বাবা আমার না হজ করার খুব ইচ্ছা, তোরা যদি পারস আমার একটু হজ করতে নিয়ে যাস। বড় ভাই, তোর ব্যবসা থেকে কিছু টাকা দে। না রে ভাই, আমার ব্যবসা বাণিজ্য বেশি ভালো না, অন্য ব্যবস্থা কর, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। মেজু ভাই তুই? বাইরে তোর ভাবি তো খুব অসুস্থ, অরে না মেডিকেল যাইতে হইব, তোর তুই কি করবি? তুই কর। তোরা জন কেউ পারবি না, তাহলে আমার ব্যবসা থেকে যত টাকা লাগুক মার আমি হজ করতে পাঠাবো। পালিয়ে বিয়ে করলে কোনো না কোনো দিন ফ্যামিলি মেনে নিবে, আর ফ্যামিলির কারণে ভালোবাসা স্যাক্রিফাইস করলে সারা জীবন কাঁদতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। প্রিয়, আবার দেখা হবে। তোর করে থাকতে বাপ্তা, আর আমার হাতে থাকতে টাকার বস্তা। কয় কি? প্লিজ এরকম করো না, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনারা এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে ছোট্ট কমেন্ট করে লিখে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো। এর সাথে সাথে ছোট্ট একটি লাইক। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি কাংলুদের নিয়ে নতুন একটি রোস্টিং ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।